আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন। আজকে আমি আবার নিয়ে আসছি আজকে নতুন আরেকটা পিজা কিভাবে বানায় সেটা তৈরি করে দেখাবো। আর সেটার উপকরণটা দেখাচ্ছি কি কি লাগবে পিজা বানাইতে। আমি প্রথম আটা দিয়ে দিব। আমি আজকে 2টা পিজা বানাবো। এখানে আটা নিয়ে নিছি। এবার নিয়ে নিব গুঁড়া দুধ। এবার নিয়ে নিব চিনি। এবার দিয়ে দিব ইস্ট। এটা 1 চামচ পরিমাণ দিলেই হবে। এবার এটা আমি ভালো করে শুকনাটা মিক্সচার করে নিব। আর দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার আমি হালকা কুসুম গরম পানি করে রাখছি আগে থেকে। এটা আঙ্গুল যেহেতু চুবিয়ে রাখা যায় ওই রকমভাবে আমি পানি অল্প অল্প দিব। আটাটা গোলানো শেষ। এটা কিন্তু এরকমই হবে। এটা এরকম নরম হবে, একদম নরম হবে। এবার আমি এটাকে ভালো করে গুলিয়ে নিব। আমি তেল দিয়ে দিব একটু। দেখেন এটা কিন্তু একদম নরম। আপনারা ভাববেন না যে এটা এত নরম কেন, এটা কিভাবে হবে। আর পিজার এই ডোটা এরকমই হয়। আমি একটু সামান্য একটু তেল দিয়ে দিব। ডোটা গোলা হয়ে গেছে। এটা আমি 1-1.5 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আটাটা হয়ে গেছে, দেখেন ফুলে গেছে। এখন এটা আমি আর একটু মতে নিব। আটাটা খুব সফট হয়েছে, অনেক সফট হয়ে গেছে। দুই হাতের সাহায্যে এটাকে ভালো করে মথে নেব। একদম ভালো করে মথে নিতে হবে। এটার ভিতরে যে হাওয়াটা আছে ওইটা একদম মথে বের করতে হবে। ঠিক আছে? হয়ে গেছে। এটা আমি 2 হাতের সাহায্যে এরকম গোল 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 করে নেব।
এবার এটা আমি বানাবো যে পাত্রটা, ওই পাত্রটা আমি নিয়ে নেব। যে পাত্রটাতে বানাবো ওই পাত্রটাতে একটু আটা ছিটিয়ে নেব। এবার এটা আমি এটাতে নিয়ে নেব। এখন আমি এটা যে পাত্রতে বানাবো ওই পাত্রতে নিয়ে নেব। এটা আমি একদম ভালো করে কাঁটা চামচ দিয়ে এটা আমি এখন একটু ছিদ্র করে নিব। ছিদ্র করা শেষ, এবার আমি সস দিয়ে দিব। সসটা পুরো রাত মেখে নিতে হবে। এবার আমি এটাতে দিয়ে দিব যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলো দিয়ে দিব। এখানে দেওয়া আছে চিজটা দিয়ে দিব। চিজ যার যেরকম পছন্দ, চিজটা কোনো মাপা নাই, যে যেরকম খায় ওরকম দিলে হবে। চিজটা আমার অনেক পছন্দ। এবার আমি এখানে দিয়ে দিব সসেস আমি একদম ছোট ছোট করে কেটে রাখছি, এটা দিয়ে দিব। পেঁয়াজ রিং রিং করে রাখছি আমি কেটে, পেঁয়াজটাও দিয়ে দিব। সসেসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, খেতে মজা হবে। আমি আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি প্লেসটা কম দিতে পারেন, কারণ যেহেতু হালকা দিলে হবে। চিনি প্লেসটা দিলে স্বাদটা একটু বাড়ে। এবার দিয়ে দিব অর্গানাইজটা কিন্তু দিতেই হবে, এটা যে কোনো মুদির দোকানে গেলেই পাওয়া যায়। এবার আমি বসাবো। আমার মায়া বুঝে না এখানে একটা হাঁড়ি বসিয়ে নিছি, হাঁড়িটা একদম গরম হইতেছে।
পুরো ফুল গরম হইতে হবে। এখন এটা আমি ঢেকে দিব আর চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে দিব। কি সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আবার আগামীকালকে।